একটা বেকারি দোকানে বসে আবার স্কিন ক্রিম বিক্রি করছে। এক বছর আগে হচ্ছে এটা মেয়াদ শেষ হয়ে গেছে। কি করবেন সেটাই আমরা জানতে চাচ্ছি। আমরা তো সেটাই করতে যাচ্ছি। আমরা জব্দ করে কি করব? নষ্ট করব? স্কিনে ক্যান্সার হওয়া অবশ্যই কেন? আপনি ব্যবসা করছেন, আপনি খোঁজ খবর না নিয়ে কেন কিনেন? স্কিন ক্রিম লাইসেন্স নাই আর কি স্যার। বাংলাদেশে একটু বিএসটি লাইসেন্স নাই তো আপনার এই ইয়েতে। এগুলো ম্যান্ডেটরি না? এগুলো আনছেন, এগুলো তো নরমাল মার্কেটেও থাকে না, এগুলো কেন আনেন? এটা কোথা থেকে পেয়েছেন? কিনেন কোথেকে আপনারা? কোম্পানি আরেকটা মামলা যে আপনারা আপনার এটা দেয় আর কি। হকাররা এগুলোই স্যার হচ্ছে পুরান ঢাকা তৈরি হয়। এগুলো স্যার পুরান ঢাকা থেকে তৈরি হয় স্যার। এগুলা ম্যাম দেখেন আবার এই যে বি লিখছে, মানে হচ্ছে ওরা দাবি করতেছে যে ওদের পিসিআর এর লাইসেন্স আছে। মানে একটা এটা- দিয়ে দিচ্ছে না? এটা ওদের লাইসেন্স থাকার কারণ এটা নাই। কি আমাদের ম্যান্ডেটরি? না ম্যান্ডেটরি না। এটা ম্যান্ডেটরি কি? বিএসটি হ্যাঁ এটা 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 কি স্কিন ক্রিম দেখলাম এই যে এই যে হোয়াইটেনিং ক্রিম স্কিন ক্রিম তো স্যার বেসিক্যালি স্কিন কি ম্যান্ডেটরি? এই যে দেখছেন আপনি, এই যে এগুলি কোথা থেকে আনেন? এই বুস্টার ব্র্যান্ডের কি আপনাদের কাছে কোনো ডকুমেন্ট আছে? ঠিক আছে সবপুরি কি আছে? এটা ঠিকানাটা নিয়ে নেন। এনার কসমেটিক্স কিশোর এগুলো কি ভালো প্রোডাক্ট? এই যে দেখেন, আপনি তো ভাই মানে অনেক ঝামেলা করতেছেন। জি ম্যাম, আমাদের এগুলো কি ধরনের প্রোডাক্ট নিয়ে আসছেন? এগুলো কি কোনো ভালো প্রোডাক্ট? হ্যাঁ, আমি এই সমস্ত প্রোডাক্ট সব দেখলেই তো বোঝা যায় যে এগুলো ভালো না। যদি কোনো প্রোডাক্টের এই সমস্যা থাকে প্যাকেজিং অবশ্যই আমরা দেখেন, এগুলো না কোনো নামি দামি বা কোনো ভালো পণ্য কি এই ধরনের প্যাকেজিং করে? বলেন, এই যে বিএসটি এর কোনো কিশোরগঞ্জে license নাই, দেখাচ্ছে ওদের ইয়ে। এগুলো কোনো ইয়ে নেই। বেবি পাউডার স্যার এটা তো মিস্টার এগুলো কোথা থেকে কিনেছেন? আমদানি করছেন কোথেকে? বলেন তো, সত্যি কথা বলেন। ইব্রাহিমপুর, কাফরুল, ঢাকা। এটা হোয়াইটেনিং ক্রিম এই ড্রিম অ্যাঞ্জেল এগুলো কোথায় পেয়েছেন? সত্যি কথা বলেন। আপনি কি জানেন যে এগুলো থেকে স্কিনের কত ক্ষতি হতে পারে? এবং এর থেকে স্কিনের ক্যান্সার হওয়া অবশ্যই কেন? আপনি ব্যবসা করছেন, আপনি খোঁজ খবর না নিয়ে কেন কিনেন? এটা ডেঞ্জারাস জিনিস আছে না? এগুলো কোনো কিছু বিএসটি অনেক হুম? এগুলো একটা আসল আর প্রোডাক্ট এগুলা- না, বুঝছেন? আপনি তো যেখান থেকে সিরিজে নিছেন উল্লেখ করেন। আচ্ছা ম্যাম, এগুলো আমি যদি আপনাদের এই যে ঘরের- দেখুন, আপনাকে আমি সব ক্যান্সেল করে এই কি প্যাকেট এগুলা? এই দেখুন। এগুলো উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ আছে? জি অবশ্যই বিএসটির কোনো লাইসেন্স নাই আপনার। এগুলো বিএসটি কর্তৃক পরীক্ষিত না। এগুলো স্কিনের জন্য উপযোগী কিনা এটার কোনো টেস্ট এখানে করা হয় নাই, এবং এগুলোর কোনো রেফারেন্স নাই। আপনি এত ভালো প্রোডাক্ট থাকতে এগুলো কেন আপনার মার্কেটে দোকানে রাখছেন? এগুলো দিচ্ছি। যেমন দেখেন আপনার এই যে এটা মার্কেটেড বাই লেখা আছে কে, ঠিক আছে? এটা আমদানি করছে কে তার কিন্তু কোনো ইয়ে নাই, তথ্য নাই। দেখেন তার মানে এটা বাংলাদেশে তৈরি হচ্ছে। বাংলাদেশে তৈরি হচ্ছে দেখেন এটা না। কিন্তু বলা আছে আপনার মেড ইন থাইল্যান্ড। একটু তাকে দেখেন, হ্যাঁ, আমি দিন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড হলে এটা ইম্পোর্ট করা হওয়া উচিত। ইম্পোর্টার এটা ইম্পোর্টার না, কিন্তু এটা Market মার্কেটেড বাই। মার্কেটেড আর ইম্পোর্টেড কিন্তু এক না। মার্কেটেড মানে সে হচ্ছে বাজারজাতকারী, ঠিক আছে? এটা একটা কোন রকম একটা সিল দিয়ে এটা seal দেওয়া, এটা একটা সত্য seal হওয়ার কথা না। দেখেই বোঝা যাচ্ছে। কথা হচ্ছে এগুলো তো আপনার নকল প্রোডাক্ট। কি করবেন সেটাই আমরা জানতে চাচ্ছি। আমরা তো সেটাই করতে যাচ্ছি। আমরা জব্দ করে কি করব? নষ্ট করব? আপনি কি নষ্ট করবেন এগুলা, না বিক্রি করার চেষ্টা করবেন? বেকারি আইটেম যেগুলো আছে এগুলোতে আপনাদের মেয়াদ লিখবেন না, আপনি কবে তৈরি করছেন, কবে এটার মেয়াদ শেষ হবে। না ধরেন আপনি কথার কথা আপনি কোন একটা কেক হয়তো আপনি 2 সপ্তাহ আগে বানাইছেন, একটা ব্রেড কেকের মেয়াদ থেকে কয়দিন? 3 দিন, 3 দিন বা 4 দিন। আপনি একটাতেও কিন্তু মেয়াদ দেখেন, আপনি দেখছেন এগুলা? তাহলে একটা মানুষ এসে বুঝবে কেমনে এগুলো যে 1 সপ্তাহ আগের নাকি কয়দিন আগের? আপনি তো প্রিজারভেটিভ দিয়ে 1 মাস আগের জিনিসও আপনি মানুষকে সেল করতে পারেন। এগুলো কতদিনের বানানো কে বলবে? মানে এগুলো তো ধরেও না। মনে হইতেছে এগুলো আমাদের সবগুলো এরকমই অবস্থা। কোন শেষ হবে কিছুই নাই। এগুলো তো প্যাকেজড না। প্যাকেজড কমোডিটিস না হলে তো এই জিনিসটা আমরা ধরতেও পারি না ডিরেক্টলি। এগুলো তো ঠিক না। বেকারিতে আজকে মোবাইল কোর্টে এসে ম্যাজিস্ট্রেট স্যার বিস্কুট ব্রেড এসব পণ্য হচ্ছে লাইসেন্স বিহীন বিক্রি করার কারণে হচ্ছে 30,000 টাকা জরিমানা করেছেন। এবং এই দেখেন তাদের ব্রেডের অবস্থা। এগুলো তাদের নিজস্ব কিছু ছিল, শুরুতেই ছিল, এগুলো তারা বিক্রি করতে। এগুলো দেখেন এগুলো নষ্ট হয়ে গেছে। জি স্যার, এগুলো আগেরই নষ্ট প্রোডাক্ট। আমি আপনাদের টিভির আপনি প্রোডাক্টগুলো আছে, নষ্ট প্রোডাক্টগুলো দেখেন, এগুলো তারা সেল করার জন্য রেখে দিয়েছে। তো এগুলো এখন হচ্ছে আমরা ধ্বংস করছি।
তাই করেন না, এটা বের করে বের করে কেন? আপনি এগুলো কয়েকদিনের পুরনো। এগুলো কালকে কালকের পর আবার মিথ্যা কথা বলতেছেন। জি, কালকে আপনার পাউরুটিতে ফাঙ্গাস দেখেন, ছিল। দেখেন এটা কালকের এগুলো পুরনো, কালকের করা, এগুলো? কালকে? হুম? জি আপনি যা ইচ্ছা তাই বলবেন। এটা কি, এটা কি, এটা কি? মুরগির এগুলো কি হয়েছে দেখেন। এই যে ময়লা পড়ছে কিসের? ময়লা না ম্যাম, এটা কালকে করছে ম্যাম। শিউ আপনি দরকার পরীক্ষা করে দেখেন, সত্যি কালকে করবে এগুলো। আচ্ছা না, আপনি তারপরে ওই যে বাটার যে বানাইছেন, বাটার বনের বাটার না ওইগুলা, ওগুলো কোথায় ইউজ করেন? বাটার বনের বাটার তো বাটার তো আপনি instant বাটার দিয়ে বাটারে লাগাই দিবেন। ইনস্ট্যান্ট লাগাবেন আপনি এটা, এবং এখানে যতগুলো আছে এইটা দিয়ে প্রায় মনে হয় 100 বাটার বন বানানো যাবে। আপনি প্রতিদিন বিক্রি করেন কয়টা? আপনি এখানে ডিসপ্লেতে রাখছেন মনে হয় 7-8টা, তাই না? আমাদের তাহলে তার মানে আপনি ওই একদিন বানাইছেন এটা দিয়ে হয়তো 100টা। বিকালে বাটার বান বানাইলে সবগুলো শেষ হবে। আপনার এখানে তো পরিমাণটা তো অনেক। এই লোক অনবরত মিথ্যা কথা বলে। মেয়াদের তারিখ, উৎপাদনের তারিখ কিছুই লেখে না। মেয়াদ নাই। 25 সালে মেয়াদ গেছে। বলো যে আমরা- রাইখা দেন, আমি নিয়ে যাবো নিচে রাইট, শোনেন, আপনার এটা ডেট গেছে, কত আগে ডেট গেছে এটা দেখেন, কত মাস রাখছে। এগুলো কি নিচে রাখছেন? হ্যাঁ আটকে এটা রাখছি। 1 বছর পর্যন্ত, 1 এগুলো বছর। নিচে আগস্ট আটকে রাখছি, 25 এগুলো নিয়ে যাবে। এটা এখন হচ্ছে জুলাই 26, জি 1 বছর আগে হচ্ছে এটা মেয়াদ শেষ হয়ে গেছে। বেকারি পণ্য বিক্রি করছে। আইদার উনি একটা বেকারি দোকানে বসে আবার স্কিন ক্রিম বিক্রি করছেন, যেটাও কিনা কোনো রকম লাইসেন্স নেই, এবং এটার প্যাকেজিং দেখে আমরা মোটামুটি নিশ্চিত যে এটা মানে একেবারেই বাংলাদেশের ফেক প্রোডাক্ট। মানে এটা যে কোনো এমন না যে ভালো প্রোডাক্ট হয়তো বা লাইসেন্স এখন হয়নি, সেটা না। এটা প্যাকেজিং হতে শুরু করে এভরিথিং খুবই নিম্নমানের। আপনার নাম হচ্ছে মোহাম্মদ নোমান, আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আজমেরি লাইফ বেকারি, এটি আদাবর রিং রোড মোহাম্মদপুরে অবস্থিত। আমরা বিএসটিআই পূর্বে আপনার এখানে এসেছিলাম, আপনার কার্যক্রম নিয়ে আপনাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু আপনাকে বারবার সতর্ক করা সত্ত্বেও আপনি বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতি রেখে বিস্কুট, ব্রেড পণ্য বিক্রয় বিতরণ করছেন। এছাড়াও আপনি আপনার দোকানে কিছু স্কিন ক্রিম রেখেছেন, যেটি বিএসটিআই অত্যাবশ্যকীয় পণ্য, বেবি প্রোডাক্ট রেখেছেন, সেগুলো বিএসটিআই অত্যাবশ্যকীয় পণ্য, এবং সেখানে আপনি কোনো লাইসেন্স আমাদেরকে দেখাতে পারেননি। এবং আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এই পণ্যগুলো মূলত নকল পণ্য, যেগুলো হচ্ছে মানে বিভিন্ন লোকাল জায়গায় উৎপাদন হয় কোনো রকম নিয়ম পালন না করে। তো সার্বিক বিবেচনায় আমাদের প্রসিকিউটিং অফিসার বিএসটি আইন 2018-30 ধারায় আপনার বিচারের জন্য ইয়ে করেছে, এবং আপনার সেখানে আমরা আপনাকে বিএসটি আইন 2018-30 ধারায় 30,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায়ে 15 দিনের কারাদণ্ড। এবং আপনার যে লাইসেন্সবিহীন আমরা নকল কসমেটিক পেয়েছি, এগুলো আমরা পরীক্ষার জন্য জব্দ করলাম। এগুলো সবকিছু জব্দ থাকবে, এবং আপনি পরবর্তীতে সবকিছু লাইসেন্স যদি না নেন, এবার নিয়মের মধ্যে না আসেন, তাহলে আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হবে। আপনি এখনই 30,000 টাকা জমা প্রদান করবেন।